নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বসিয়ে দিয়েছি এখানে ভাতটা এই যে ফুটছে। ফ্রিজের মধ্যে ছিল মাছ, তো মাছটা অনেকক্ষণ আগেই বের করে রেখেছি। তো চলুন মাছটা ধুয়ে নিয়ে চলে এসে মাছটা ভেজে নিই। এদিকে ফ্রিজের মধ্যে ছিল মশলাটা, এই যে মশলার এক্সট্রা কোনো আমাকে বাটতে হবে না। এটা বিকালবেলা হচ্ছে পাঁপড় মানে ভেজেছিলাম, ওই তার তেলটা ছিল, তেলটা রেখে দিয়েছি। এবার এই কড়াতেই আজকে রান্না বান্না হয়ে যাবে। তো আজকে বেশি কিছু রান্না করবো না, আজকে এক তরকারি ভাত করবো, ওই মাছের ঝোল আর ভাত। এই যে মাছটা তো সেদিনকে আপনাদের দাদাই একদম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। আমি আরও ভালো করে দুবার ধুয়ে নিয়ে চলে এলাম। এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ, আর দিয়ে দিয়েছি সামান্য একটুখানি সর্ষের তেল। এবার এগুলোকে এই যে ভালোভাবে একদম মাখিয়ে নিচ্ছি। এদিকে তেলটাও দিয়ে দিয়েছি কড়াইতে ভাজবো বলে। মাথাটা দেখুন কত বড় হয়েছে। এদিকে প্রথমে পেটি মাছগুলো ভেজে নিলাম, তারপরে যে গাদার পিসগুলো দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি। লাস্টে ভাজবো মাছটা। তো এদিকে আমি ভেবেছিলাম যে এক তরকারি ভাত রান্না করে দেবো। যে একটুখানি কাজে আমি ফাঁকিবাজি আরম্ভ করলাম, অমনি কাকা আনাজ ওই সবজি নিয়ে হাজির। পুঁই এনেছে, বেগুন এনেছে, চিচিঙ্গা এনেছে, ঝিঙে, কুঁদরি সব এনে হাজির। তো আজকে ভাবছি পুঁই আলু বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে যে তরকারি করবো, আর মাছটা যেমন আলু দিয়ে ঝোল করি ওভাবেই রান্না করবো। এদিকে এই যে মাছ ভাজাগুলো সমস্ত হয়ে গেছে, আর এদিকে মাছের মাথাটাকে একদম ভালোভাবে পুরো ভেজে নিলাম। মেনুতে একটুখানি চেঞ্জিং আনলাম, ভাবলাম যখন ঝিঙে আসে তখন আজকে ঝিঙে আলু দিয়ে জিরে ঝোল করবো। ওই কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি খেতে ইচ্ছা হলো ওই কারণে। আর ওদিকে মা ফুলটা এই যে কাটছে, ভাতটা এদিকে আমার হয়ে গেছে। এইটাতে বসে এই যে ভাতটা ফ্যানটা ঝাড়লাম কোমরের জন্য। এই যে দুজন সকালবেলা বসে এই চেয়ারে আর স্টুলে বসে ব্রাশ করেছি, মা আর আমি দুজনে। এদিকে এই যে চিচিঙ্গে আছে, কাঁচা লঙ্কা আছে, কুঁদরু আছে, সব ওর ভিতরে আছে। আর মা এদিকে এই যে হাফ মতন বেগুন দিয়েছে, যেহেতু আমাদের ঘরে সবাই অ্যালার্জিতে একদম রোগাগ্রস্ত, ওই জন্য সবারই অ্যালার্জি আছে, সেই কারণে হাফ বেগুন দিয়েছে, হাফটা রেখে দিয়েছে। এদিকে মা এই যে কেটে নিচ্ছে পুঁই আলু বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করবো। বুদ্ধি করে মশলাটা আগে বেটে নিলে ভালো হতো, কারেন্ট চলে গেল। এদিকে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, আলু ঝিঙেটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। চলুন তবে মাছের ঝোলটা আগে রান্না করি, তারপরে রান্না করবো। কারণ শিলেতে আমি তো মশলা বাটবো না, যত দেরি হচ্ছে হোক। ভাবছিলাম যে বেটে নেবো, আর সাডেনলি যে কারেন্টটা কেটে দেবে এটা বুঝতে পারিনি আমি। এবার থেকে কাটাকুটি পরে করবো, আগে মশলাপাতি সব বেটে নেবো। যাওয়ার ফাঁকেই আমি আমার ঘরে বিছানা তুলে পরিষ্কার করে মাঝখানে ঘরটা ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। এদিকে কারেন্টটাও চলে এসছে। এখানে ফোড়নে দিয়ে দিয়েছি আমি কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, তেজপাতা দিয়ে ঝিঙে আলুটাকে দিয়ে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার মশলাটা পেস্ট করবো। আজকে আমি জিরে বাটা দিয়ে তরকারি রান্না করবো। আর এই যে তেলটা আছে এর মধ্যে পুঁই শাকের চচ্চড়িটা রান্না করবো। তার আগে একটুখানি ভেজে নেবো জিরেটাকে, যেটাকে ভেজে নিয়ে তারপরে গ্রাইন্ডারে পেস্ট করবো জিরে আদা বাটা। তো প্রথমে গোটা জিরেটাকে হালকা একটুখানি ভেজে নেবো, তাহলে একদম প্লেন হবে। এদিকে ততক্ষণ এটা ভালোভাবে ভেজে নেবো। জিরের সাথে গোটা ধনিয়া ভেজে নিয়েছিলাম, তো গোটা ধনিয়া, জিরে, কাঁচা লঙ্কা, আদা এগুলো পেস্ট করে দিলাম। আর কালারিংয়ের জন্য জাস্ট একটুখানি দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো। খুব সুন্দর একটা স্মেল উঠছে। এই যে রান্নাবান্না এদিকে কমপ্লিট। এই যে পুঁই আলু বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি, শুনোর জন্য এদিকে 2 পিস ভাজা মাছ রেখেছি। আর এদিকে একদম গরম দিনে ঝিঙে আলু দিয়ে জিরে বাটা দিয়ে একদম পাতলা পাতলা মাছের ঝোল। খুব সুন্দর একটা স্মেল আসছে, যেহেতু কালো জিরে ফোড়নটাতে আছে ওই জন্য।